সময় মিলিয়ে ফেলি যে দুক্ষেত্রেই কিন্তু মনটা বেশ খারাপ হয়ে যায়। তো বিষণ্ণতা রোগের সাথে এই যে মন খারাপ, সেটার মূল যে পার্থক্য যে মন খারাপ সাধারণ যে মন খারাপ, এটাতে কিন্তু যখনই কোনো ভালো ঘটনা ঘটে, তখন কিন্তু আবার আমাদের সাথে, সাথেই মনটা ভালো হয়ে যায়। অর্থাৎ হলো সকালবেলা হয়তো কোনো একটা খারাপ নিউজ পেয়ে আমাদের মনটা বিষণ্ণ হয়ে আছে। কিন্তু তারপরে হয়তোবা শুনলাম যে কোনো একটা রেজাল্ট পেলাম। হ্যাঁ? হয়তোবা নিজের পরীক্ষারই একটা রেজাল্ট পেলাম যেটাতে বেশ ভালো ফলাফল আসে। সেটাতে কিন্তু তাহলে একেবারেই বিপরীত হয়ে যাবে। মনটা ভীষণ খুশিতে ভরে যাবে। অথবা আমাদের কোনো যখন মন খারাপ থাকা অবস্থায় কোনো প্রিয়জনের যদি কোনো সান্নিধ্য পাই, প্রিয়জনের একটা ভালো একটা একটা যদি interaction তার সাথে হয়, হ্যাঁ? ভালো একটা সান্নিধ্য হয় বা ভালো একটা মুভি দেখলাম, ভালো একটা বই পড়লাম, সেটাও কিন্তু আমাদের এক ধরনের মন আবার ভালো করে ফেলে সাথে, সাথে। অর্থাৎ হলো সাধারণ মন খারাপ যেটা, সেটা কিন্তু ঠিক persistent না। কিন্তু যখন বিষণ্ণতা রোগে আপনি ভুগবেন, তখন আপনার যে মন খারাপটা হবে সেটা কিন্তু persistent